হযরত খাজা গরিব নওয়াজ উনি যখন এই হিন্দুস্তানের মধ্যে আসলেন, পৃথ্বীরাজ ওনাকে খাবার বন্ধ করে দিয়েছেন। খাবার বন্ধ করে দেওয়ার পরে কাজ হয় না। খাজা গরিব নওয়াজ তার ইসলামের আলো জ্বালাচ্ছেন, বাতি জ্বালাচ্ছেন। বাতি জ্বালাতে জ্বালাতে এই খাজা গরিব নওয়াজের পক্ষের মানুষ বেশি হচ্ছে। এখন পৃথ্বীরাজ কি করলেন, আনাসাগরের পানিগুলো কি করে দিলেন, বন্ধ করে দিলেন। অর্থাৎ এই আনাসাগরের পানি কাক খেতে পারবে, কুকুর খেতে পারবে, বিড়াল খেতে পারবে, কিন্তু খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জিরি আজমিরি খেতে পারবে না, পান করতে পারবে না। তখন আউলিয়া কেরামের দৃষ্টি এটা কিন্তু পারমাণবিক অস্ত্রের চাইতেও ভয়ঙ্কর। হযরত খাজা গরিব নওয়াজ একটা বদানা নিলেন, লুঠা নিলেন, লুঠা নিয়ে এভাবে ইশারা করলেন, সমস্ত আনাসাগরের পানি একটা বদানার মধ্যে নিয়ে নিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। অনেকে আবার আউলিয়া কেরামের কারামতগুলো বিশ্বাস করতে চায় না। তাদের জন্য সূরা নামলের 40, 41, 42 নং আয়াত আছে। তাদের জন্য সূরা আলে ইমরানের প্রায় 7টা আয়াত আছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম ইনি আল্লাহর ওলি, নবী নয়। ইনি একটা মরা গাছের দিকে দৃষ্টি দিলেন। মরা গাছের সাথে দৃষ্টি দেওয়ার সাথে সাথে ওই গাছের মধ্যে ফল দিলেন, ফল পড়লেন। ওই ফলগুলো মরিয়ম আলাইহিস সালাম খেলেন। সূরা আলে ইমরান। সূরা নামলের মধ্যে কি আছে, হযরত আসফ বিন বরখিয়া ইনি একজন আল্লাহর ওলি। উনি এভাবে দৃষ্টি দিলেন, দৃষ্টি দিয়ে ইশারা করলেন। সাবা রাজ্য থেকে রানী বিলকিসের বিশাল সিংহাসন হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে আসলো 1 সেকেন্ডের আগে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আউলিয়াগুল কারামত হাক্কুন, ওলি আল্লাহর কারামত এটা সত্য, এটা মানতে হবে। এখন এই যে মুঈনুদ্দিন চিশতি ইশারা করার সাথে সাথে সমস্ত আনাসাগরের পানি চলে আসলো।